ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুস্টল। এর আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, আজকে আমি তার পার্ট 2 বলতে যাচ্ছি, যেখানে আমি বলবো যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন কি হবে। জেনারেলি আমাদের ক্লাস 10-এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন প্রয়োজন নেই, কিন্তু গ্রাফিক্যালি জানাটা দরকার। যেমন আমরা শিখেছি ক্লাস 9-এ স্ট্রেট লাইন কি করে, একটা স্ট্রেট লাইন আমরা কি করে এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে ড্র করি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ গ্রাফিক্যালি কেমন দেখতে হবে, বা তার বীজদ্বয় কিভাবে কাট করবে বা কেমন হবে সে সম্পর্কে জানি। এখন আমরা তিনটে কন্ডিশন পেয়েছিলাম বীজদ্বয়ের প্রকৃতির উপরে। সেটা হচ্ছে b² - 4ac > 0, অর্থাৎ এই ক্ষেত্রে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। আর যদি <0 হয় এক্ষেত্রে বাস্তব বীজ পাওয়া যাবে না। এবং এক্ষেত্রে বাস্তব এবং সমান। এখন বাস্তব বীজ পাওয়া যাবে না ব্যাপারটা আমি বলেছিলাম যে আমরা ডিসকাস করব বা নেক্সট 11-12 ক্লাসে জানবো, যে এক্ষেত্রে বীজদ্বয়গুলো বীজ কেমন দেখতে হবে। তার আগে যদি বাস্তব এবং অসমান হয় সেই ক্ষেত্রে আর কি কি বলা যেতে পারে। এখন বীজদ্বয় যদি বাস্তব হয় তাহলে হতে পারে একটা 2 একটা 3, বা হতে পারে একটা -2 একটা -3, বা হতে পারে একটা 2 একটা -3, তিনটা কেস আসতে পারে। আচ্ছা, আমরা কি এইগুলোর ব্যাপারে কিছু বলতে পারবো? যে বীজদ্বয় বাস্তব তো বলতে পারছি, কিন্তু বীজের চিহ্নগুলোর প্রকৃতি কি হবে? অর্থাৎ দুটোই কি পজিটিভ মান হবে, না দুটোই নেগেটিভ মান হবে, না একটা পজিটিভ না একটা নেগেটিভ হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল সম্পর্কে। যদি ax² + bx + c একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে বীজদ্বয়ের গুণফল হবে -b/a। এটা কিভাবে এসেছে এটা আমাদের এখন বিষয় নয়, আগে আমি বলবো কিভাবে এসেছে। তার আগে ব্যাপারটা একটু জেনে নিই যে এটা হলে কিভাবে বলতে পারবো যে বীজগুলো পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। এবং গুণফল হবে c/a। তাহলে যদি গুণফল c/a হয়, আমি বলতে পারি যে c/a যদি পজিটিভ মান দেয় তাহলে হতে পারে আইদার কেস বীজ দুটি ঋণাত্মক চিহ্নযুক্ত, অথবা বীজ দুটি ধনাত্মক চিহ্নযুক্ত। একটা কনক্লুশন আনতে পারি। আবার c/a যদি নেগেটিভ হয় তাহলে বলতে পারবো একটি বীজ পজিটিভ ও একটি নেগেটিভ। এই ব্যাপার। তাহলে এইখান থেকে আমি এই সিনারিওটা আনতে পারি যে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a এবং গুণফল হচ্ছে c/a। কোনো কম্পিটিটিভ এক্সামও পড়ে এখানে একটা সমীকরণ দিয়ে দিতে পারে যে 2x² + 3x + 5 = 0 একটা ইকুয়েশনের গুণফল কত হবে, আমরা বলতে পারবো অ্যান্সার হবে -c/a, অর্থাৎ 5/, একদম ইজি। আমাকে বীজ বের করার কোনো প্রয়োজনই নেই। এখন যেটা বিষয়, যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন কি করে হতে পারে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হতে পারে দেখে নিচ্ছি। যদি বীজদ্বয় বাস্তব এবং সমান, না একটা দ্বিঘাত সমীকরণের গ্রাফ যদি এটা একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হলে গ্রাফটা রিপ্রেজেন্ট হবে কিছুটা এরকম। ফর এক্সাম্পল এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে বীজদ্বয় হবে 2,3। গ্রাফিক্যালি এইভাবে রিপ্রেজেন্টেশন করা যায়। এখন যদি বীজদ্বয় বাস্তব ও সমান হয় তাহলে কেমন গ্রাফ হবে, না বীজদ্বয় বাস্তব ও সমান হলে গ্রাফটা এক্স অ্যাক্সিসকে জাস্ট টাচ করে বেরিয়ে যাবে। এটাই হলো এই পয়েন্টটা। ফর এক্সাম্পল x = 2, 2।
এখন যদি বীজদ্বয় বাস্তব না হয়, অর্থাৎ বাস্তব বীজ পাওয়া না যায়, তাহলে কি গ্রাফ ড্র করা যাবে, অঙ্কন করা যাবে? সেটা হচ্ছে কিছুটা দেখতে এরকম। বীজদ্বয় এক্স অ্যাক্সিসে কোথাও কাট করবে না, হাওয়াতে থাকবে। এখান থেকে বলতে পারবো যে সমীকরণের বীজদ্বয় বাস্তব পাওয়া যাবে না, কারণ এটা একটা রিয়েল অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস কাট না করলে বাস্তব বীজের কোনো আসার প্রশ্নই আসছে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এই বীজদ্বয়ের গুণফল আর যোগফল দিয়ে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম পড়ে, ক্লাস 10-এর প্রচুর প্রবলেম পড়ে, যেটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই প্রবলেমগুলো নেক্সট ভিডিওতে ডিসকাস করবো।